নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজকে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। এই মাছটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে কিন্তু এই মাছ খেতে চায় না। তবে আমাদের বাড়ির সকলেরই কিন্তু প্রিয় লোটে মাছের একটা রেসিপি, সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। অনেকে ঝুড়ি খেতে পছন্দ করে না, কারণ মুখে কাটা লাগে তাই। আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাচ্ছি একবার ট্রাই করে দেখো। লোটে মাছের ঝুড়ি খাওয়ার সময় কিন্তু একটা কাটাও মুখে পড়বে না, আর স্বাদেও হবে কিন্তু দুর্দান্ত। আমি এখানে 500 গ্রাম মতন লোটে মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, যাতে মাছের মধ্যে থাকা অতিরিক্ত জলটা ঝরে যেতে পারে। আর মাছগুলোকে কিন্তু বড় মাছগুলোকে কেটে 2 টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে গোটা গোটাও কিন্তু রাখতে পারো। লোটে মাছের মধ্যে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে। এই গন্ধটা দূর করার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রায় অর্ধেকটা লেবুর রস। অবশ্যই লেবুর রসটা কিন্তু দিয়ে ম্যারিনেট করে রাখলে মাছের গায়ে থাকা আষ্টে গন্ধ একদমই নাকে আসে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর হলুদ। নুন, হলুদ আর লেবুর রস একসঙ্গে মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় যদি কম থাকে কোনো ব্যাপার না, ম্যারিনেট করার সাথে সাথেও কিন্তু রান্নাটা করতেই পারেন। মাছগুলোকে কিন্তু যখন জল দিয়ে ধোবে, একটু পারলে গরম জল দিয়ে ধুয়ে নিও, কারণ এটা সামুদ্রিক মাছ, মাছের গায়ে কিন্তু অনেক রকম নোংরা থাকে। গরম জল দেওয়ার কারণে কিন্তু মাছের গায়ে থাকা নোংরা সেটাও কিন্তু কেটে যাবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি আমি একটা প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। এইসব মাছের রান্না কিন্তু সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হয়। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বড় বড় 2টো পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলোকে বেশি মিহি করে কাটার দরকার নেই, কারণ এটা লোটে মাছের ঝুড়ি হচ্ছে, পেঁয়াজগুলো এর মধ্যেই কিন্তু মিশে থাকবে। পেঁয়াজগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও কিন্তু পেঁয়াজগুলো দিতে পারো, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হতে পারে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন সহযোগে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপরে একে একে মশলার ব্যবহার করব। দিয়ে দেব আদা রসুনের পেস্ট। অবশ্যই এই লোটে মাছের রান্নায় কিন্তু রসুনের ব্যবহারটা একটু বেশি করতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। মশলার কাঁচা গন্ধ দূর হয়ে না আসা পর্যন্ত বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আপাতত আমি কোনো মশলারই কিন্তু ব্যবহার এখন আর করব না, শুধুমাত্র আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর টমেটো। এরপরে খুন্তির সাহায্যে একদম ফ্ল্যাটভাবে কিন্তু সমস্ত মশলাগুলোকে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দেব। এরপরে কেটে রাখা মাছগুলোকে সুন্দর করে কিন্তু মশলার ওপরে একে একে সাজিয়ে দেব। লোটে মাছ তো এমনিতেই নরম হয়, নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য যাতে ভেঙে না যায়, প্রথমে আমি কড়াইয়ের ওপর এমন সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। প্রায় লো ফ্লেমে 5 মিনিট রান্না করার পরে মাছের থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এবার মাছগুলোকে একটা কাঁটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছের মধ্যে যেই কাঁটাটা রয়েছে সেই কাঁটাটা কিন্তু এবার সাবধানভাবে বার করে নেব। অনেকে কিন্তু লোটে মাছের ঝুড়ি খেতে গেলে কাঁটা মুখে পড়ে, তার জন্য খেতে একদমই পছন্দ করে না। মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এইভাবে যদি মাছের কাঁটাটা বের করে নেওয়া যায়, তাহলে কিন্তু একদমই খেতে গেলে মুখে পড়ে না। আর লোটে মাছ খেতেও কিন্তু লাগে দারুণ সুস্বাদু। তো এইভাবেই কিন্তু খুন্তি দিয়ে আমি সব কাঁটাগুলো বার করে নিচ্ছি। আর যদি তোমাদের করার সময় হাতে এটা গরম লাগে, তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মাছের কাঁটাগুলো বার করে নিতে পারো, কিংবা খুন্তি দিয়েও কিন্তু তোমরা এই কাজটা খুবই সাবধানে করে নিতে পারো। তো মাছের সমস্ত কাঁটাগুলোকে কিন্তু বার করে নিয়েছি। আবার মাছগুলোকে একটু সুন্দর করে ঘেঁটে নিয়েছি। এরপরে এর মধ্যে একে একে অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি, আমি ঝাল লঙ্কারই ব্যবহার করেছি।
ঝালটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আমরা যেহেতু লোটে মাছের ঝুড়িটা একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা কিন্তু এইখানে একটু বেশি ব্যবহার করব। এরপর মাছের মধ্যে যেই জলজলে ভাবটা আছে, এটা টেনে না আসা পর্যন্ত কিন্তু মাছটাকে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের ব্যবহারটাও কিন্তু বেছে করতে হবে, কারণ এটা সামুদ্রিক মাছ কিন্তু এমনিতেই নোনতা হয়। আর প্রথমেই যেহেতু মাছ আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, পেঁয়াজ ভাজাতে নুন ব্যবহার করেছি, তাই নুনের ব্যবহারটা কিন্তু একটু বুঝে শুনেই করতে হবে। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর মাছের মধ্যে থাকা জলটাও কিন্তু প্রায় অনেকটাই ড্রাই হয়ে এসেছে। আরও একটু যেটুকু ভেজা ভাব রয়েছে সেটাকেও কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এরপর বেশ 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওপর থেকে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। লোটে মাছের ঝুড়োতে নামানোর আগে এইভাবে কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করলে গরম ভাতের সঙ্গে খেতে মুখে যখন পড়বে যেমন লঙ্কার ফ্লেভারটা, তেমনই কিন্তু মাছের স্বাদ, দুটো মিলেমিশে যেন এক অসাধারণ স্বাদ। তো বেশ কিছুক্ষণ কিন্তু আরও নাড়াচাড়া করে নিয়েছি, মাছটাও কিন্তু বেশ ভালোভাবেই ড্রাই হয়ে এসেছে। আর হ্যাঁ, তলায় কিন্তু অবশ্যই একটু লেগে থাকতে পারে, সেইগুলো কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা যারা দেখছো, যদি লাইক না করে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটাকে দেখো। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা কিন্তু বেশ খানিকটা ড্রাই হয়ে এসেছে, আর আমাদের রান্নাও কিন্তু প্রায় শেষের মুখে। তো এখন যেটুকু জল ভাব রয়েছে সেটাকে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে লোটে মাছের ঝুড়োতে যেটা সবথেকে আসল উপাদান অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। লোটে মাছের মধ্যে গরম মশলার থেকেও যদি ধনেপাতার কুচিটা ব্যবহার করা যায়, তাহলে কিন্তু মাছের স্বাদটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। তো কাছ থেকে তোমাদের দেখিয়ে দিলাম যে মাছটা কতটা ড্রাই হয়ে এসেছে। এরপরে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এই ধনেপাতার ফ্লেভারটাই যেন লোটে মাছের ঝুড়িকে আরও ইনহ্যান্স করে তুলবে। ধনেপাতা দিয়ে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। এরপরে সমস্ত উপকরণ কিন্তু আবারও নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু মিলিয়ে মিশিয়ে নেব। তো ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের লোটে মাছের ঝুড়ি কিংবা লোটে মাছের ঝুড়ো, যেটাই বলো না কেন। এইভাবে কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, এই স্বাদ যেন মুখে লেগে থাকবে। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রেস্টিং টাইমে অবশ্যই রেখে দেবে। তো ব্যাস, সার্ভ করে নিয়েছি। এখন আর কিসের অপেক্ষা? দুপুরের পাতে গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এমন লোটে মাছের ঝুড়ি, তাহলে কিন্তু মাছ মাংস বাদ দিয়ে সবাই এটাই খাবে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পারলে বাড়িতে এইভাবে কিন্তু একদিন অবশ্যই ট্রাই করো। আজকের মতন কিন্তু বিদায় নেব। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিওতে।